হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হচ্ছে সোমবারের ভিডিও ছাড়ছি। তো আজকে করেছি মাছের তেল করলাম আর কাটাপোনা মাছে আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। তো মেয়ে তো এখন পরীক্ষা চলছে, তার সকাল সকাল এখন রান্না হয়ে যাচ্ছে 10টার মধ্যে, কেন হাজব্যান্ড খেয়ে দিয়ে যাবে। কেন অ্যাকচুয়ালি তো 2টো থেকে পরীক্ষা শেষ হচ্ছে 3:30, আর বাড়িতে আস্তে আস্তে পুরো বেজে যাচ্ছে 4:10 বেজে যাচ্ছে, কেন বেরোচ্ছে একটু লেট করে মেয়ে, তবে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য হাজব্যান্ডকে বলি তুমি সকালবেলায় এখন ভাত খেয়ে চলে যাও, কেন তুমি তো দুপুরবেলা এখন আসতে পারছো না, আর যদিও খিদে পায় বাইরে একটু কিছু খেয়ে নিও। ও তো বাইরে কিছু খেতে চায় না খুব একটা, তো ওই জন্যই সকালবেলায় ভাত খেয়ে, আর ভাতটাও পছন্দ করে না, তবু এখন কদিন জোর করেই খাইয়ে দিচ্ছি। খেয়ে যাও, এখন কিছু করার নেই। ওই জন্য 10টার মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছিলো, আর হাজব্যান্ড তো কাজে বেরোবে 10:30টায় বেরোবে কাজে। তো আগে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, তারপরে তরকারিটা আরেকবার একটু ফুটিয়ে নিলাম, তখন তাড়াহুড়ো করে দিচ্ছিলাম। মাছের তেল আর মাছের তরকারিটা হালকা করে দিয়ে দিয়েছিলাম, তারপর আরেকবার করছি, একটুখানি জলটা মরিয়ে নিচ্ছি, মানে আরেকটু কষা কষা করবো, তাই জন্যে হয়ে গেলে তারপরে মেয়েকে খাইয়ে দেবো। ও তো এখন পড়ছে ঘরে। তারপরে খেয়ে দে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো এখন বাজে 1:30। তো মেয়ে বললো মা একটু টক দই খাবো, তো দোকানে গেছিলাম, তো টক দই নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, তো একটু টক দই খাই। ছোটো পেলাম না টক দই, মাঝারি সাইজটা টক দই পেলাম, তো আমারও খুব একটু টক দই খেতে ইচ্ছা করছে। তো এখন বাজে 1:30, আর মেয়েকে সেই ভাত খাইয়েছি, 10:30টায় ভাত খাওয়ানো হয়েছিল। তো মেয়ে বলছিল একটু টক দই খাওয়া, ঠিক আছে এখন একটু টক দই খেয়ে তারপরে আবার স্কুলে বেরোবো। তো মেয়েকে ভিতরে চলে গেছে স্কুলে, আর এখন আমি বসে আছি, প্রচণ্ড কড়া রোদ, এখন তো আমাকে ওখানেই বসে থাকতে হয়, আবার বাড়িতে আসবো আবার যাব, সেই তো টাইমটা কেটেই যাবে। একটু কষ্ট হচ্ছিল, প্রচণ্ড কড়া রোদ, এখন সবাই বসে আছে, যেখানে যে পাচ্ছে জায়গা পেয়েছে সেখানে পেপার নিয়ে বসেছে, কেউ প্লাস্টিক নিয়ে এসছে, সে বিছিয়ে বসেছে। আমার একটুখানি ছোটো মতো একটা রগ মতো ছিল, সেখানে বসেছিলাম। তো মেয়েকে ঘরে নিয়ে এসে আবার একটু হালকা করে ভাত খাওয়ানো হয়ে গেছিলো, খাইয়ে আবার কোচিনের দিকে চলে এসেছি। এবার কোচিনের ভিতরে মেয়ে কোচিনে দিয়ে এবার আমি পার্কে এসে এবার বসবো। You're a parasite stuck in a leash. Come on, man, it's over. তো কোচিং থেকে ফেরার পথে হাতিবাগান থেকে এই মেয়ের জন্য দুটো প্যান্ট কিনেছি, ফুল প্যান্ট, আর একটা প্যান্ট, মেয়ের জন্য কিনেছি, এখনো আমার জন্য কিনিনি, অনেকটা রাত হয়ে গেছিল,
কোচিংয়ে ছুটি হলো 9টার সময়, এখন পরীক্ষা চলছে, একটু বেশি করে পড়াচ্ছে। 9টার সময় ছুটি হয়েছে, আর তারপরে হাতিবাগানে যে এগুলো কিনতে পুরো 10টা বেজে গেছে। বাড়ি চলে এসেছি, আমার জন্য এখনো কিনিনি, একটু যদি সময় পাই তো রোববারে যাব, আমি আমার হাজব্যান্ডের কিনি। আর এই দেখো, এটা আমার মেয়ে পছন্দ করে নিজে কিনেছে। বড় সড়ই তো কিনেছি, এত বড় সড়ই তো ও তো নিজে পছন্দ করে কিনেছে। ভালো হয়নি? হাজবেন্ড তো যায় না, হাজবেন্ড কাজে ছিল। ও নিজে পছন্দ করে নিয়েছে। সবসময় তো কালারিং পরে, একটু হালকাই পড়ুক না, প্যান্টগুলো তো কালারিং হয়েছে। চলো, তো কালকে রাত্রিরে দেখাতে পারিনি, তাই সকালবেলা দেখিয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার ভিডিওটা পরে শুরু করছি, সোমবারেরটাই এখন শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এটা সোমবারের ভিডিও, আর এটা আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা, এটা কালকে দেখানো হয়নি বলে এটা দেখিয়ে